পবিত্র ঈদুল আজহার আরও সপ্তাহখানেক বাকি। এর মাঝে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। আমরা কোরবানির পশুর হাটের খবর জানবো, আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই ফেনীর খবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, কোরবানির পশুর হাট কেমন জমে উঠেছে ফেনীতে? প্রিয়াঙ্কা, ফেনীর কোরবানির পশুর হাট কিন্তু আস্তে আস্তে এখনো পুরোপুরি জমেনি। আমরা এসেছি এখন ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জের একটি বাজারে, ঐতিহ্যবাহী বাজার বলে এটি খ্যাত। এখানে আজকে প্রথম, এই অঞ্চলে আজকে প্রথম গরুর হাট বসেছে এবং আমরা এখানে বাজারে পুরো বাজার ঘুরে কিছু দেখেছি যে এখানে বেশিরভাগই হচ্ছে যে দেশীয় গরুর আধিক্য বেশি এবং বিশেষ করে গৃহস্থালিতে পালা গরুর সংখ্যাই বেশি। এখন তেমন ভারতীয় গরু কিংবা খামারের গরু কিন্তু আমরা এখন আসতে দেখিনি। আস্তে আস্তে করে আসা শুরু করেছে এবং মোটামুটি সাধারণ মানুষও কিন্তু দাম দর হাঁটছেন, তাদের পছন্দের গরু কেনার জন্য চেষ্টা করছেন বাজার ঘুরে ঘুরে। এখানকার আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। যে মুরব্বী, এটা তো ঐতিহ্যবাহী বাজার, কেমন গরু উঠলো? একটু অনেক গরু উঠছে ইনশাল্লাহ। হ্যাঁ, চাইতেছি এখনো, মানে ওই এবং কিনা বেচা এখনো হইতেছে না, আস্তে আস্তে হবে আর কি, সামনে হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হইতো না, এখনো কিনা বেচা হইতেছে না। কি ধরনের গরু উঠছে? হ্যাঁ, কি ধরনের গরু উঠছে? এই ধরেন না, বিরিশ, আবাল, গাভী গরু, গামলা গরু, এগুলো উঠছে আর কি। মানে ঘরের পালা গরু? পালা গরু, সব পালা গরু। দাম কিরকম? দাম ধরেন না 70 উপরে তো 1.5 লাখ। ধন্যবাদ আপনাকে। প্রিয়াঙ্কা, এখানে ক্রেতা বলছেন যে তারা ঘুরে ফিরে দেখছেন এবং পছন্দসই হলে তারা গরু ক্রয় করবেন। এই ছিল আমার কাছ থেকে ফেনীর গরুর হাট নিয়ে সবশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, রয়েছেন আমাদের সহকর্মী সাইদুর রহমান পাবেল। ধন্যবাদ রতন। আসলে কোরবানির ঈদকে ঘিরে লক্ষ্মীপুরে অর্ধশতাধিক হাট বসবে বলে এখানকার প্রশাসনিক সূত্রে আমরা জানতে পেরেছি। আসলে আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর পৌর শহরের গরু বাজার এলাকায়। এখানে আস্তে আস্তে আসলে বাজার জমতে শুরু করেছে। এখানে আসলে এলাকা ভিত্তিক এক এক দিন এক একটা হাটবার, এই কারণে আসলে একেবারে যে হাটে ক্রেতা শূন্য বলাই চলে। আমি কয়েকজন ব্যাপারীর সঙ্গে কথা বলেছি, কয়েকজন তারা আমাকে যেমনটি জানিয়েছেন আসলে ক্রেতা অনেক কম। আসলে একজন ব্যাপারীর সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই যে আসলে ক্রেতা কম কেন, দাম কি বেশি কিনা, আপনি কি মনে করেন? জি, টাকার মধ্যে দাম বেশি কিনা, আমরা নিয়ে বেচতে পারি না, এলাই আমরা কিনি না। এই